এটা তো ভাই আওয়ামী লীগের ভাষা। আওয়ামী লীগ বলতো যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নাই, তো আমরা নির্বাচনকালীন সরকার ব্যবস্থার কোনো বিধান নাই, সুতরাং আমরা সংবিধানের বাইরে যেতে পারবো না। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলছেন যে জুলাই সনদ যে বাস্তবায়ন এবং এই বিষয়গুলো নিয়ে আসলে আবেগ নয়, সাংবিধানিক পথে চলতে হবে। বিরোধী পক্ষ থেকে এক ধরনের আন্দোলনের রাজপথে নামার হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। আসলে আবার কেন এই বিতর্কে সংবিধান সংস্কার পরিষদ? বিতর্ক যে হচ্ছে এটার দায়িত্ব সরকারকে নিতে হবে, বিশেষত আরও স্পেসিফিকভাবে বলে সালাউদ্দিন ভাইকে নিতে হবে। উনি এখানে স্পষ্টত, আজকেই এটা সোশ্যাল মিডিয়ায় আমরা আবার তুলনাগুলো দেখতে পাচ্ছি যে স্পষ্টত আসলে নির্বাচনের আগে যখন জাতীয় ঐক্যমত্য কমিশন ছিল তখন ওনার যে বক্তব্য আর আজকে ওনার যে বক্তব্য এটা হচ্ছে 180 ডিগ্রি বিপরীতমুখী। এবং আমার কাছে একটু অবাক লাগলো, আজকে প্রথমে বিরোধী দলীয় নেতা তিনি পয়েন্ট অফ অর্ডারে আসলে প্রধানমন্ত্রীর কাছে জানতে চেয়েছেন, কারণ সংসদে যে অধিবেশন বসেছে এটা আসলে প্রধানমন্ত্রী লিখিত পরামর্শ দিয়েছেন রাষ্ট্রপতিকে, তারপর রাষ্ট্রপতি অধিবেশন ডেকেছে, এটাই রেওয়াজ। এখন সংস্কার পরিষদে একই জিনিস হওয়ার কথা যে রাষ্ট্রপতি অধিবেশন ডাকবেন প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শে, কারণ সংস্কার পরিষদের ক্ষেত্রে বলা আছে সংসদের মতো অনুরূপভাবেই ঘটনাটা ঘটবে। তো সেইটা যেহেতু হচ্ছে না, সংস্কার পরিষদের যেহেতু বিএনপি শপথই নেয় অধিবেশন ডাকা তো পরের বিষয়, সেইটা বিষয়ে বিরোধী দলের নেতা তিনি প্রধানমন্ত্রীকে আসলে অ্যাড্রেস করেই কথাটা বলেছেন আমি যতটুকু দেখলাম, এবং সেটাই স্বাভাবিক। কিন্তু উত্তর করলেন আসলে স্বরাষ্ট্রমন্ত্রী। এখন তিনি আবার আইনমন্ত্রীও না, কিন্তু যেটা বোঝা গেল যে পুরো জিনিসটা এই সংবিধান, আইন কিংবা এই সংস্কার পুরো রাজনীতিটা আসলে সালাউদ্দিন ভাই করবেন। তারেক রহমান সাহেব এটার কোনো উত্তর দেবেন না, তিনি নিজের হাতে নিজে পানি খাবেন, তিনি হেঁটে হেঁটে যাবেন, সাধারণ চেয়ারে বসবেন, কিন্তু এই সমস্ত রাজনৈতিক প্রশ্নে তিনি কোনো টু শব্দ করবেন না, এটাই আমরা বুঝতে পারলাম। কিন্তু আমরা তো প্রধানমন্ত্রীর মুখ থেকে শুনতে চাই রাজনৈতিক বক্তব্য, বিএনপির রাজনৈতিক পজিশন প্রধানমন্ত্রী বলবেন, যিনি প্রধানমন্ত্রী তিনি বলবেন, এবং তিনি আসলে এটার জন্য অ্যাকাউন্টেবল, মানে তাকে এটা উত্তর দিতে হবে। কিন্তু উত্তর দিল আরেকজন, এবং সেখানে তিনি কি বলেছেন, একেবারে জলজ্যান্ত মিথ্যা কথা বলেছেন, যেটা তিনি এর আগে নিজে যে বক্তব্য দিয়েছেন সেটার বিপরীতমুখী বক্তব্য আজকে দিয়েছেন সালাউদ্দিন ভাই। এই আপনি যদি বলেন, আমাকে অনুমতি দেন, আমি দরকার হলে উনি কী বলেছেন কমিশনে সেটা এখানে বাজিয়ে শোনাবো। সেখানে তিনি কী বলেছেন, তিনি বলেছেন গণভোট হচ্ছে জনগণের সার্বভৌম ক্ষমতার রায়, সুতরাং এটা আগামী সংসদের উপর এটা বাধ্যবাধকতা থাকবে এটা বাস্তবায়ন করার জন্য। আমি রেফারেন্স দিয়ে দিই 2024 সালের আপনার অক্টোবরের কথা, এটা তার 25 সালের কমিশনের 25 সালের 5 অক্টোবর ঐক্যমত্য কমিশনের আমি নিজে ছিলাম, এবং তার আজকে যে বক্তব্যটা ভাইরাল হয়েছে তিনি সেটা আমাকে অ্যাড্রেস করি, মানে আমার একটা প্রশ্নের বা একটা মন্তব্যের পরে তিনি যেহেতু শেষে কথা বলতেন তিনি তখন আমাকে এবং শিশির মনিরকে রেসপন্স করি কথাটা বলেছেন। সেখানে বলেছেন যে এটা গণভোট মানে হচ্ছে আমাদের সংবিধানের 7 অনুচ্ছেদে বলা আছে যে জনগণ হলো রাষ্ট্রের মালিক, সুতরাং সার্বভৌম ক্ষমতাটা তার কাছে, এবং গণভোট হচ্ছে সেটার একটা এক্সপ্রেশন। ফলে সেখান থেকে জনগণ যে সিদ্ধান্তটা দেবে এটা আসলে পরবর্তী সংসদ সদস্যরা পালন করতে বাধ্য, কারণ কমিশনের প্রশ্নটা উঠেছিল যে যদি তারা করতে না চায় তখন কী হবে। এটা হলো কনটেক্সট। এবং প্রথম আলো, সমকাল, বাংলাদেশ টেলিভিশন, এই সমস্ত মানে একেবারে প্রতিষ্ঠিত মিডিয়ায় কিন্তু এই জিনিসগুলো আমরা এখন জানি এগুলোর মাধ্যমে। কিন্তু আজকে উনি কী বলছেন, আজকে বলছেন সংবিধান সংস্কার পরিষদ এটা তো সংবিধানে নাই। তো এটা তো ভাই আওয়ামী লীগের ভাষা। আওয়ামী লীগ বলতো যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নাই, তো আমরা নির্বাচনকালীন সরকার ব্যবস্থার কোনো বিধান নাই, সুতরাং আমরা সংবিধানের বাইরে যেতে পারবো না। এই যে যান্ত্রিকভাবে সংবিধানটাকে সামনে নিয়ে আসা আপনার পলিটিক্যাল স্বার্থে, এটা তো আওয়ামী লীগের রাজনীতি, এটা বিএনপির এটা করা উচিত। তাহলে এই সংকটের কি এখন রাজপথেই সমাধান হবে? সেটা দেখা যাবে। ধরেন অনেক দিন পর্যন্ত আওয়ামী লীগ কটাক্ষ করেছে না, কি মানে যেটা যৌক্তিক, যেটা এমনি হওয়ার কথা, সেটা ওবায়দুল কাদেররা কীভাবে বলতেন যে কোথায় পারলেন না তো রাজপথে আসলেন না, তো এভাবেই তো বলতেন। আর বিএনপিও দুদিন পরে এই ভাষাতেই কথা বলবে যে কোথায় আপনারা তো আদায় করতে পারলেন না। তো আমরা তো ভাই গণভোটের মধ্য দিয়ে এটা জনগণ অলরেডি এটার ব্যাপারে রায় দিয়েছে, তারপর আবার এটা জোর করে আদায় করতে হবে কেন? তবু যদি রাজপথে যেতে হয় সেটা বিরোধী দলগুলো গণতান্ত্রিক পদ্ধতি মেনে কী করা সেটা করবে। কিন্তু এখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে সংবিধান সংস্কার পরিষদ নাই, তিনি এই কথাটা যে বললেন সংবিধানে, এটা থাকার কোনো কথা না তো সংবিধান সংস্কার পরিষদ, কারণ এই পরিষদটা বসবেই সংবিধানের মৌলিক কিছু পরিবর্তন করার জন্য। তার মধ্যে বিএনপির 31 দফায় যে উচ্চকক্ষের কথা আছে সেই জিনিসটাও আছে। বিএনপি যে তার 31 দফায় উচ্চকক্ষ আসনের ভিত্তিতে হবে নাকি পিয়ারের ভিত্তিতে হবে, দ্যাট ইজ ডিফারেন্ট। কিন্তু উচ্চকক্ষ, দি ভেরি আইডিয়া অফ আপার চেম্বার, এটা তো আপনার উচ্চকক্ষ নিয়ে তো কোনো বিতর্ক। আচ্ছা, তাহলে না উচ্চকক্ষ যে আমি বলছি যে উচ্চকক্ষটা যে আপনি করবেন, এই পরিবর্তনটা সংবিধান আনবেন, একটা মৌলিক পরিবর্তন, এটা তো সংবিধান সংস্কার পরিষদে করতে হবে। তো সংবিধান সংস্কার পরিষদ সংবিধানে থাকবে কিভাবে? এটার কাজই তো হচ্ছে সংবিধানকে পরিবর্তন করা। আচ্ছা, এখন এটা নাই, এটা আপনি যে বলছেন, কিন্তু সংবিধান সংস্কার পরিষদ তো গণভোট কর্তৃক অনুমোদিত। আপনি তো গণভোটকে বলে এসছেন, তারেক রহমান সাহেব তো নির্বাচনের গণভোটের পক্ষে হ্যাঁ ক্যাম্পেইন, হ্যাঁ ভোট চেয়ে তিনি তো আসলে নিজের দিকে সংস্কারের ভোটগুলো এনেছেন। আনার পরে বিএনপি এখন এটার সাথে প্রতারণা করার কী কারণ? তাদের তো 2/3 তো সংসদে যেমন আছে তাদের তো ওখানেও থাকবে, কিন্তু তারা এটা করে আসলে বাংলাদেশের যে মৌলিক পরিবর্তন, সংস্কারের যে পরিবর্তন, এগুলোর একটা বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। এইটা কিন্তু ঐতিহাসিকভাবে বিএনপির এই ক্যারেক্টারটা আছে। তারা 91 সালে একই কাজ করেছিল। তারা এই জায়গাটা আবার এক সেকেন্ড, তারা 3 জোটের রূপরেখা ওইটা বাস্তবায়ন করে নাই, যেটা তারা একটা সিগনেটর ছিল। তারা শাহাবুদ্দিন সরকারের 29টা টাস্ক ফোর্স
এটা পরবর্তী সরকার একটা জিনিসও বাস্তবায়ন করে নাই। ফলে বিএনপির এই যে আজকে যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা আসলে তার ঐতিহাসিকভাবেই তার এই লেগাসিটা আছে।